সম্মান বেগম রোকেয়া দিবস 2025। এবারের প্রতিপাদ্য নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি। আয়োজনে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাট। আজ 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস 2025। সফল হোক, সফল হোক। আন্তর্জাতিক নারী নির্যাতন কর্তৃপক্ষ ও বেগম রোকেয়া দিবস। আজ যে পুরস্কারটি দিয়ে আমাকে সম্মান জানানো হলো, এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের। আজ আমার বাবা মারা যাওয়ার দিনটি খুব মনে পড়তেছে। আমার স্কুল যেতে দেওয়া বাধা বিপত্তি পেরিয়ে আমি এক অন্ধকার পথ একাই সংগ্রাম করে একাকী চলতে হয়েছিল, সেসব স্মৃতি তাজা হচ্ছে। এ পুরস্কার সম্মান মূলত আমার একার নয়। এ পুরস্কার সেই সব নারীদের যারা জীবনের প্রতিকূলতা বাধা বিপত্তি জয় করে সমাজে নিজেদের প্রতিষ্ঠা করেছেন এবং যোগ্যতার প্রমাণও করেছেন, অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠেছেন। সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার মতো ক্ষুদ্র মানুষটিকে এই সম্মানের যোগ্য ভাবায়। আমি আসলে খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টি সুন্দর দৃষ্টি দেখবেন। সম্মানিত সভাপতি জনাবা লায়লা আক্তার বানু, পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাট। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন লালমনিরহাট জেলার জেলা প্রশাসক জনাব এইচ.এম. রাকিব হায়দার মহোদয়, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং সুধী মণ্ডলী। প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, যিনি নারীকে ঘরের বন্দিদশা থেকে মুক্ত করে দেখিয়েছেন আলোর পথ। বেগম রোকেয়া আমাদের শিখিয়েছেন কিভাবে একজন নারী পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্র শিক্ষা অর্থনীতি সর্বক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি লালমনিরহাট জেলা প্রশাসনকে, যারা অদম্য নারী পুরস্কার 2025-এর জন্য আমাকে মনোনীত করেছেন। আমার উদ্যোক্তা জীবনকে করেছেন সম্মানিত। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, আসলে শুধু ধন্যবাদ নয়, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কালীগঞ্জ জনাবা লায়লা আক্তার বানু মহোদয়কে, যার অনুপ্রেরণা সহযোগিতা পরামর্শ ও সর্বক্ষণিক নিরীক্ষণ আজকে আমাকে এই প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। আমি ছোট্ট করে আমার জীবনের গল্প বলছি। আমি নীলফামারী জেলার মেয়ে। বিবাহ সূত্রে 2017 সালে আমি কালীগঞ্জে আসি। তখন আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। এমতো অবস্থায় 2017 সালে আমি প্রথম সন্তান এবং 2018 সালে আমি দ্বিতীয় সন্তানের মা হই। সংসার এবং সন্তানদের লালন পালনের পাশাপাশি কষ্ট করে আমি আমার লেখাপড়া সম্পূর্ণ করি। আমার স্বামী ছিলেন একজন ব্যবসায়ী। 2019 সালে করোনা ভাইরাসের সময় তার ব্যবসা অনেকটাই নষ্ট হয়ে যায়। আমার মনে হয়েছে এই সময়ে আমার তার পাশে দাঁড়ানো দরকার। সেই সময় আমি যেহেতু মাস্টার্স কমপ্লিট করেছি কারমাইকেল থেকে, তো ফ্যামিলিতে সবাই চেয়েছিল যেন আমি চাকরি করি। তো ওই সময়টা আমার মনে হয়েছিল আমাকে কিছু একটা করতেই হবে। তো সেই চিন্তাভাবনা থেকেই আমি আসলে আমার উদ্যোক্তা জীবন বেছে নিই এবং আমার মায়ের কাছ থেকে 10,000 টাকা নিয়ে আমি আমার উদ্যোক্তা জীবন শুরু করি। ওই সময় আমার আসলে একটু ফ্যামিলিতে সাপোর্ট কম ছিল, কারণ সবাই চেয়েছিল যেন আমি চাকরির জন্য প্রিপারেশন নিই। তো তারপরে একাই একটু আমাকে অনেক বেশি লড়াই করে আমার আজকের এই জায়গাটা আমাকে তৈরি করে নিতে হয়েছে। আমি চেষ্টা করেছি যে আমি যখন আমার জায়গাটা তৈরি করে নিতে পারবো, ইনশাল্লাহ সবার একটা সাপোর্ট পাবো।